প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া দুই বন্ধু আরিয়ান আর রেজওয়ান কয়েক কিলোমিটার হেঁটে বনসাই প্রদর্শনী দেখতে এসেছে রাজশাহীর পদ্মা আবাসিকে। রাজশাহী বনসাই সোসাইটির উদ্যোগে ভদ্রা পার্কের সামনে চলছে 3 দিন ব্যাপী বনসাই প্রদর্শনী। এখানে অনেক অনেক গাছ দেখছি, চায়না গাছ, বট গাছ। এখানে দেখে অনেক ভালো লাগছে। আমি এখানে আগে জানতাম না, কালকে আমি আসলাম যে দেখে আমরা এখানে আসে দেখছি আমার বন্ধুদের কেউ আজকে আসলাম। গাছ আমার বাড়িতে এবং ছাদের উপরে লাগানো আছে, তাই এগুলো দেখতে আসছি। আমার বাড়িতে 3টে গাছ আছে, ওগুলো আমি ভালো করে যত্ন নিই। দর্শনার্থীরা বলছেন পরবর্তী প্রজন্মকে পরিবেশ সচেতন করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ছোটবেলা থেকে যেমন অনেক গাছের মধ্যে বেড়ে উঠেছি, এখনকার বাচ্চারা আসলে সেটা দেখতে পায় না। আর এই বনসাইটাও বাচ্চারা যাতে বোঝে যে বনসাই কী জিনিস, এটা প্রকৃতির জন্য কত উপকারী, এই জন্য বাচ্চাদের ফিউচার ওদেরকে জানার জন্য এখানে আসলে বাচ্চাদেরকে নিয়ে আসা। এখানে একজন আর্টিস্টের অনেকটা সময়, অনেকটা স্নেহ সব কিছু দিয়ে একটা করে গাছ এই পর্যায়ে নিয়ে আসে। তো মেইনলি এগুলো দেখতে অনেক ভালো লাগে যে এক একটা গাছের শেপ এক এক রকম, এক একটা গাছের নাম আলাদা। আয়োজকরা বলছেন পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বনসাই শিল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সুযোগ আছে। আমরা চাচ্ছি বিশেষ করে বাচ্চার স্কুলের ছেলেমেয়েরা যদি আসে, তারা গাছপালা তো নাম জানে না, এসে গাছকে নামগুলো শিখবে। এটা আমি শিক্ষার মধ্যেও ফেলতে চাই। আর এখান থেকে ইয়াং ছেলেমেয়েরা কিন্তু ইনকাম করতে পারছে, কারণ গাছ এখন বিক্রি হয়, অনলাইনে প্রচুর সেল হয়। তারা এখান থেকে তাদের হাত খরচ বা টিউশন ফিটা ঠিকই জোগাড় করতে পারে। বাট এটা সাধারণের ভিতরে ছড়িয়ে দিতে চাই যে আপনারা সবুজকে ভালোবাসেন, সবুজের কাছাকাছি থাকেন। খুব অল্প পরিসরে হলেও আপনার ব্যালকনিতেও একটা সবুজের সমারোহ রাখেন, এটাতে আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। রাজশাহী বনসাই সোসাইটি 1999 সাল থেকে প্রতি বছর প্রদর্শনীর আয়োজন করে আসছেন। এবারের প্রদর্শনীতে বাগান বিলাস, বাওবাব, জেড, চায়না বট, থাই চেরি, কদবেল, রঙ্গন সহ রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। এই নগরায়ণ শিল্পায়নের যুগে হারিয়ে যাচ্ছে গাছপালা। এ সময় বনসাই হতে পারে আপনার স্বস্তির উৎস। পরমা সরকার, স্কাই বাংলা।